বলছি। ঘুমের ভান করেছিলে? মিনুকে ফাঁকি দেয়া অত সহজ নয়। হাতে কি? কিছু না। হাত পাতো, পাতো, পাতো বলছি। হাত খোলো। ভাইয়া, তোমার হাতে চুড়ি? তোর জন্য এই চুড়ি আনতে গিয়ে এত দেরি হয়ে গেল। তুমি আমার জন্য চুড়ি আনতে গেলে কেন ভাইয়া? চুড়ি আনবো না? আরে তোর বিয়েতে চুড়ি গহনা ইত্যাদি দিতে হবে না? একসঙ্গে তার কিনতে পারবো না, তাই একটু বেশি সময় গাড়ি চালিয়ে একটা একটা করে জিনিস জমাচ্ছি, যাতে শ্বশুর বাড়ি গেলে তোর মুখ আবার ছোট না হয়ে যায়, আর কেউ যেন বলতে না পারে কাল্লু মিয়া তার বোন মিনুকে কিছুই দেয়নি। ভাইয়া, তুমি আমাকে পার করে দিতে চাইছো? আরে পর করে দিতে চাইবো কেন? শোন, প্রতিদিন যেভাবে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দেখবি কবে ট্রাকের নিচে পড়ে আমি আলু ভর্তা হয়ে গেছি। তাই মরার আগে তোর বিয়েটা আমি দিয়ে যেতে চাই। ভাইয়া, এমন অলক্ষণে কথা বলবে না। আল্লাহ যেন আমাকে তোমার আগে মরণ দেয়। খবরদার, এসব অলক্ষণের কথা আর কোনোদিন বলবি না। চুরিটা পর। একটু সুন্দর করে দেখা না। আরে বাহ, তোকে না খুব সুন্দর লাগছে। সুন্দর না ছাই? শোনো ভাইয়া, আজ তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। এরপরে কিন্তু তোমার কোনো টাল বাহানা চলবে না। কোনোদিন তুমি যদি রাত 10টার পরে ঘরে আসো, তাহলে চুরি ঘুষ দিয়েও তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। বাঁচতে পারবো না সে আমি ভালো করেই জানি। আরে বোন হলেও তুই হচ্ছিস কি আমার বোন দারোগা? মা বাবা মরে গিয়ে তোকে দারোগা বানিয়ে আমাকে পাহারা দিতে রেখে গেছে। খেতে এসো ভাইয়া। কি রেঁধেছিস? ওই যে তোমার পছন্দ করা খাবার, চিংড়ি ভর্তা, মুড়ি ঘন্ট, শুটকি ভর্তা, আম ডাল, ভুনা গরুর মাংস, আর ব্যাস 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 ব্যাস। তোর হাতের খাবার খেতে খেতে আমার শরীরের অবস্থা কি হয়েছে দেখেছিস? আর কোন দিন দেখবি আমি খেতে খেতে বেলুনের মতো ফোঁস করে ফেটে গেছি। রাখো রাখো। আয় বাবা, এই যে কাল্লু মিয়া। চাচা, ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি এখানে? তোমাদের বাড়িতে গিয়ে কাউকে না পেয়ে সোজা বেবি স্ট্যান্ডে চলে এলাম। আচ্ছা, কাল্লু মিয়া, একে চিনতে পেরেছো তো? আমাদের রহিম মিয়া না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই রহিম মিয়া এখন আর সে রহিম মিয়া নেই। রহিম এখন দুবাই চাকরি করে, বিদেশি সাহেবদের গাড়ি চালায়, বাংলাদেশি টাকায় মাসে মাসে 12,000 টাকা বেতন পায়। শুকুর আলহামদুলিল্লাহ। শোনো কাল্লু মিয়া, এইবার আর আমি তোমার কোনো কথা শুনবো না। এবার মিনুমাকে রহিম মিয়ার সাথে বিয়ে দিয়ে সোজা দুবাই পাঠিয়ে দেবো। কি কাল্লু মিয়া, তোমার কোনো আপত্তি নেই তো? চাচা যান, রহিম মিয়ার মতো একজন ভালো জামাই মিনু পাবে সে তো পরম ভাগ্যের কথা। তাহলে ঠিক আছে, একটা ভালো দিন দেখে শুভ কাজটা সেরে ফেলবো। জি আচ্ছা। চলি কাল্লু মিয়া। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলি। চল বাবা চল। আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকুর, তুমি মিনুর ভাগ্যে এমন একটা ভালো পাত্র ছুটি দিয়েছো। আমিন। পাত্র হিসেবে তোমার ভাই আমাকে পছন্দ করবে তো? আবার ঠাট্টা শুরু করলে? আসলে তোমার বাবাই আমাকে পুত্রবধূ হিসেবে মেনে নেবেন না, কারণ আমি গরিব। ভাই বেবি ট্যাক্সি চালক। মেনো, বাবা তোমাকে পুত্রবধূ হিসেবে মেনে না নিলেও আমি তোমাকে বিয়ে করে আলাদা হয়ে যাব। আমরা সুখের সংসার করব। রনি, খুশির খবর, খুশির খবর।
খবর? রানু, আরে মিনুর বিয়ে ঠিক করেছি। সত্যি বলছিস? কার সাথে? আরে করিম চাচার ছেলে আর রহিম মিয়ার সাথে। দুবাই থাকে, বিদেশি সাহেবদের গাড়ি চালায়, মাসে মাসে 12,000 টাকা বেতন পায়। সত্যি মিনু ভাগ্যবতী। রানু, আমি কিন্তু আর বেবি ট্যাক্সি চালাবো না, আর সাহেবদের গাড়ি চালাবো। মিনু মিনু মিনু, আজ আমার জীবনে সবচেয়ে বড় আনন্দের দিন। আমার যে কি আনন্দ লাগছে না, তা তোকে বলে আমি বোঝাতে পারবো না। আরে তুই তো আমাকে ছেড়ে চলেই যাবি, আর তা তো যাবি। ভাইয়া, এসব তুমি কি বলছো? আরে আরে ওই যে রহিম, করিম চাচার ছেলে, দারুণ ভালো ছেলে, দুবাই থাকে, বিদেশি মানুষের গাড়ি চালায়, মাসে মাসে 12,000 টাকা বেতন পায়। ও তোকে নিয়ে দুবাই যাবে, প্রয়োজন হলে আমিও তোর সঙ্গে যাব। আমি কিন্তু সেখানে গিয়ে বেবি ট্যাক্সি চালাবো না, মোটর গাড়ি চালাবো, আর তোর হাতে সুন্দর সুন্দর খাবার খাবো। চিংড়ি বড়া, আলু ভাজা, মুড়ি ঘন্ট, শুটকি ভর্তা, আমজাল, আরব দেশের বড় বড় খেজুর আর উটের মাংস। ভাইয়া, তুমি পাগলের মতো এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? ও মা, এতক্ষণ আমি বক বক করে কার সাথে কথা বললাম? বুঝতে পারছিস না? তোর বিয়ে হবে, বিয়ে ধুমধাম করে তোকে আমি বিয়ে দেব। কার সঙ্গে তুই বুঝলি না? আরে করিম চাচার ছেলে রহিম মিয়ার সঙ্গে। মিনু, মিনু, মিনু কি হয়েছে? মিনু, 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 ডাক্তার! দেখি চোখ, ওই চোখ, এবার জিব্বাটা দেখি, আরেকটু বের করো, হাত। না না, ভয়ের কোনো কারণ নেই, এই সময় মেয়েদের এমনই হয়। খুশির খবর। খুশির খবর? হ্যাঁ হ্যাঁ, খুশির খবর। আপনার বোন গর্ভবতী, মা হতে চলেছে। আসি, আপনার বোন মা হতে চলেছে, মা হতে চলেছে, মা হতে চলেছে, মা হতে চলেছে। বাবা কাল্লু, তুই তোর বোন মিনুকে দেখিস, ওর গায়ে একটি ফুলের আঁচড়ও লাগতে দিস নে বাবা, কথা দে বাবা। আমি কথা দিলাম মা। আল্লাহ, মা, মা, মা! তুই কি করলি রে মিনু? তুই কি করলি? তুই আমার মার সম্মান সব মাটির সঙ্গে মিশিয়ে দিলি। আরে আমরা গরিব, টাকা পয়সা চেয়ে ইজ্জতের দাম আমাদের কাছে অনেক বেশি রে মিনু, অনেক বেশি। আর তুই কি সেই ইজ্জত ধনুর সঙ্গে মিশিয়ে দিলি? তোকে নিয়ে আমি মহল্লায় মাথা উঁচু করে চলতাম, সবাই আমাকে কাল্লু ভাই বলে ডাকে। তুই হেঁটে গেলে বলতো ওই যে কাল্লু মেয়ের বোন মিনু যাচ্ছে। আজ আজ তুই আমার সেই উঁচু মাথা নিচু করে দিলি। আমি আমি করিম চাচার কাছে কি জবাব দেব? কি জবাব দেব? ঠিক আছে, তুই যে মাথা নিচু করে দিয়েছিস, সেই মাথা আমি আমার দেহে রাখবো না, দেহ থেকে আলাদা করে দেব। তুমি তো কোনো পাপ করনি ভাইয়া, তুমি কেন নিজেকে শেষ করে দেবে? আমার জন্য যখন তোমার মাথা নিচু হয়ে গেছে। কি করছিস? কাল্লু, ও ছেলে মানুষ, একটা ভুল না হয় করিয়ে ফেলেছে, তাই বলে তুই এভাবে চিৎকার করে মহল্লার সবাইকে জানিয়ে তোর সম্মান নষ্ট করবি? আমরা প্রয়োজন পড়লে ছেলের কাছে যাব, হাতে পায়ে ধরে বিয়ে তো রাজি করাবো। আসসালামু আলাইকুম। আমার বাড়িতে কোনো কাজের লোকের প্রয়োজন নেই। যে পদে এসেছো
সে পথে ফিরে যাও। হুজুর, আমরা মানে আমি কাল্লু হুজুর, হে আমার বোন মিনু, আসসালামু আলাইকুম। আর হে রানু। আসসালামু আলাইকুম। আমরা এখানে চাকরির জন্য আসিনি হুজুর। তবে কি ভিক্ষে চাইতে এসছো? ভিক্ষে? হ্যাঁ হুজুর, ভিক্ষে। মানে আমার বোন ইয়ে মানে মানে আপনার ছেলে মানে রনি। আমার ছেলেকে রনি সাহেব বললে আমি তার পিঠের চামড়া তুলে নেই। তবে প্রথম বলেই থাপ্পড় দিয়ে তা মনে করিয়ে দিলাম, আমার ছেলেকে নাম ধরে ডাকার অধিকার শুধু আমি রাখি, আর সবাই ওকে ছোট সাহেব বলে। না ছেলে ভুল করেছি হুজুর, ক্ষমা করে দেবেন। ছোট সাহেব মানে রনিকে তোমাদেরকে এখানে ভিক্ষে দেবার জন্য আসতে বলেছিল? না না, ছোট সাহেব আসতে বলেনি, মানে আমার বোন মিনু মানে আপনার ছেলে ছোট সাহেব মানে রনি, 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 আমার ভাইয়া এসেছে, তোমার ড্যাডের সাথে পরিচয় করিয়ে দাও, আর আমাদের ভালোবাসার কথা ওনাকে খুলে বলো। ভালোবাসা? কিসের ভালোবাসা? কার ভালোবাসা? কে তুমি? কে তোমার ভাইয়া? ড্যাড? আমি তো কিছুই বুঝতে পারছি না, ওরা কি জন্য এখানে এসেছে? তুই ওদের কোনোদিন রাস্তাঘাটে ভিক্ষে দেবার কথা বলেছিলি নাকি? ভিক্ষে? এমন কোন ঘটনা তো মনে পড়ছে না ড্যাড। তাছাড়া এসব লোকদেরকে ভিক্ষে দেবো আমি? গড! রনি, রনি, তুমি আমাকে চিনতে পারছো না, আমি মিনু, তোমার ভালোবাসি। যেখানে তোমাকে আমি চিনি না, সেখানে তোমার ওই গেও নামটাও আমি কোনোদিন শুনিনি। ড্যাড, আজকাল খবরের কাগজে প্রায় দেখা যায় গরিব হাভাতে নোংরা লোক ভাই বোন সেজে বড় লোকের দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়ে স্বামী ধরার ফাঁদ পাতে। এই ধরনের ছোট লোকের বাচ্চাদেরকে পুলিশে দেওয়া উচিত। ভাইয়া, শিট! ছোট সাহেব, আমার মনে হয় আপনাদের মধ্যে কোনো কিছু নিয়ে মানবিমান চলছে, তাই হয়তো। আপনি জানেন না, মিনু খুব ভালো মেয়ে, বেশিক্ষণ অভিমান করে থাকতে পারে না, খুব লক্ষ্মী মেয়ে, ঘর বাড়ি না খুব সুন্দর করে সাজায়, দারুণ রান্না বান্না করে, মুড়ি ঘন্ট, চিংড়ি বড়া, শুটকি ভর্তা, আলু ভাজা, আমডাল, আরো কত কি। খেলে দেখবেন আপনার সমস্ত রাগ অভিমান কোথায় চলে গেছে। ভাইয়া, মিনুকে চাকরি করে আপনার বাড়িতে রেখে দিন, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, ওকে একটু আশ্রয় দিন হুজুর। হুজুর, হুজুর, আমি আপনার পায়ে ভিক্ষা চাইছি, আমি আপনার পায়ে ভিক্ষা চাইছি। আমার বোনের কলঙ্কের বসে আপনি বাড়িয়ে দেবেন না হুজুর। হারামজাদা, তুই আমার দামি প্যান্টটা নষ্ট করে দিলি। লাথি মেরে ঠিক করেছেন হুজুর, আসলে আসলে গরিবের লাথি না গেলে কিছু শিখতে পারে না। মারুন, আমাকে মারুন, 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 তবু তবু আমার বোনকে আপনার পায়ে একটু আশ্রয় দিন। তাও যদি না পারেন হুজুর, অন্তত অন্তত আপনার বাড়ির কুকুর বিড়াল যেখানে ঘুমায় সেখানে অন্তত মিনুকে একটু মাথা গুঁজে ঠাই দিন হুজুর। হুজুর। রনি, রনি, এমন বেইমানি তুমি আমার সাথে করো না, তাহলে আমি বাঁচবো না। তোমার সন্তান আমার পেটে, তুমি অস্বীকার করলে কলঙ্কের বোঝা নিয়ে আমাকে মরে যেতে হবে। ভাই আমার সুখে মারা যাবে, তুমি আমাকে গ্রহণ করো। রনি, রানী, এসব আমি কি শুনছি? সব মিথ্যে কথা ড্যাড। যেখানে এই মেয়েকে আমি কোনোদিন দেখিনি, সেখানে ওর পেটে আমার সন্তান। ও ড্যাড! না হুজুর, না, মিথ্যে না, সব সত্যি হুজুর, সব সত্যি। গরিব মানুষের ইজ্জতে মিথ্যে বলে না, বলতে পারে না। আপনার ছেলে
আমার বোনের সহজ সরলতার সুযোগ নিয়ে ভালোবাসার অভিনয় করে আমার নিষ্পাপ বোনকে কলঙ্কিত করেছে হুজুর, কলঙ্কিত করেছে। ড্যাডি, তুমি এই দালালটার কথা বিশ্বাস করো না। রনি, ভাই বোনের সম্পর্ককে তুমি দালাল বলছো? ধুঃ! তুমি আমাকে ঘর বাঁধার মিথ্যে স্বপ্ন দেখিয়ে এই ঘরের মেয়ের ইজ্জত নষ্ট করেছো। আমি সমাজের সবার সামনে তোমাদের মতো শয়তানদের মুখোশ খুলে দেব। আমি চিৎকার করে বলবো, আমার পেটে তোমার সন্তান। হারুন, রবি, জব্বার। আমার কাল্লুকে বেরো না, আমার কাল্লুকে বেরো না। আমার কাল্লুকে বেরো না, আমার কাল্লুকে বেরো না। সবাকে গুদাম ঘরে আটকে রাখ। ভোর হবার আগেই কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে দিবি। আর এই মেয়েটার লাশ মাটিতে পুঁতে সিমেন্ট করে দে, যাতে বাতাসে তার দুর্গন্ধ না পায়। যা! চলুন চলুন, ওরা আমার কাল্লুকে মেরে ফেলবে, ওরা আমার কাল্লুকে মেরে ফেলবে। মেরে ফেলবে? এখনো মারেন, খতম হয়নি। হয়েছে স্যার, ওরা ওরা আমার কাল্লুর বোন মিনুকে মেরে ফেলেছে। কে সে? জলদি নাম বলুন। হাসম আমাদের ছেলে রনি আহমেদ। রনি আহমেদ? ইয়ে মানে কে? জি ইয়ে মানে রনি আহমেদ। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ম্যানেজ করে নেব। শুধু আমার দিকে একটু খেয়াল রাখবেন। আপনি এক কাজ করুন, মার্ডার কেসের কথা উল্লেখ করে একটা রিপোর্ট লিখান। রিপোর্ট তো পরে লেখানো চলবে, আগে কাল্লুকে বাঁচাতে হবে। জলদি চলুন স্যার। আমি এখন যেতে পারবো না, মিনিস্টার সাহেবের ফোন আমাকে জরুরি তলব করেছেন। মিনিস্টার সাহেবের ফোন নয়, বলুন রনি আহমেদের ফোন। মিথ্যা কথা বলে আপনি আপনার কর্তব্যকে ফাটিয়ে দিতে চাইছেন। এই মেয়ে, হাত তুলে কথা বলবে না, হাত তুলে কথা বলবে না। কি করবেন আপনি, কি করবেন? চুপ! পুলিশের ওই পবিত্র পোশাক পরে দায়িত্ব আর কর্তব্যের প্রতি অবহেলা করতে লজ্জা করে না? একজন আইনের সেবক হয়ে একটা শয়তানের কাছে বিক্রি হয়ে গেছে। ওই shut up! আইনকে বিক্রি করার কোনো অধিকার নেই আপনার, কোনো অধিকার নেই। সেন্ট্রি!
এই মেয়েকে নিয়ে হাজতে বন্দি করে রাখো। আইনের মানুষকে আইন শেখাতে এসেছে। এই ইন্সপেক্টর, আমাকে হাজতে আটকে রেখে আমার মুখ বন্ধ করতে পারবেন না, সত্যকে জমা দিয়ে রাখতে পারবেন না। আমার কাল্লুর যদি কিছু হয়, তাহলে আপনার শরীর থেকে আইনের পোশাক খুলে তোর শয়তানের রূপ আমি প্রকাশ করে দেব। আইনকে অবমাননার দায়ে তোকে আমি জেলের ভাত খাওয়াবো। কে আছো? আমাকে মুক্ত করে দাও, নইলে এই কারাগার আমি ভেঙে ফেলবো। ভেঙে ফেলবো এই কারাগার। ইয়া আল্লাহ, তুমি আমার কাল্লুকে দেখো। ভাইয়া, ভাইয়া, ভাইয়া রে। তোমরা দুজন লাশ গাড়িতে তোলো আর তোমরা আমার সাথে এসো। হ্যালো স্যার, একদিন খুনি আসামিকে পালাতে দেখেছেন? হাতে পিস্তল, একটু মোটা মতো, ওইদিকে গেছে। থ্যাংক ইউ।